একদিকে সাদিও মানের সেনেগাল তো অন্যদিকে কেভিন ডি ব্রুইনার বেলজিয়াম। আফ্রিকান পরাশক্তির মুখোমুখি হয়েছে ইউরোপের জয়ান্টরা। রাউন্ড অফ 16-এ ওঠার লড়াইয়ে ছেড়ে কথা বলেনি কেউই। যদিও প্রথমার্ধেই হাবিব দিয়ারার গোলে এগিয়ে যায় সেনেগাল, তবে বেলজিয়ামও ছাড় দেয়নি এক চুলো। শেষ পর্যন্ত পিছিয়ে পড়া ম্যাচটাও জিতে নিয়েছে তারা। ম্যাচের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ৮৬ মিনিট অব্দি ২-০ ব্যবধানে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ল বেলজিয়াম। মাত্র ৩ মিনিটের ব্যবধানে ২ গোল দেওয়া বেলজিয়াম জয়সূচক গোল পেয়েছে অতিরিক্ত সময়ের যোগ করার সময়ে, আর তাতে করে ৩-২ গোলের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছাড়ে রোমেলু লুকাকুরা। ম্যাচের শুরু থেকে এদিন বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে সেনেগাল। সাদিও মানের পাশাপাশি ইসমাইলা সার, ক্রেপিন দিয়াত্তার মতো তারকারা ব্যস্ত রাখে বেলজিয়ামের রক্ষণ ভাগ। অন্যদিকে কেভিন ডি ব্রুইনের নেতৃত্বাধীন বেলজিয়াম পুরো প্রথমার্ধেই নিজেদের ছন্দ খুঁজে পায়নি। ৯ মিনিটে অবশ্য প্রথম বড় সুযোগটা আসে ইউরোপীয় জায়ান্টদের কাছে। চার্লস ডি কেটেলারের পাস থেকে লিয়ান্দ্রো ট্রোসার্ড নিচু শট নিল সেনেগালের গোলরক্ষক দিয়াও তার দারুণ দক্ষতায় সেটা রুখে দেন। এরপর থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে সেনেগাল। ম্যাচের ১৪তম মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করেন ইসমাইলা সার। বাদিক থেকে জ্যাকবসের দুর্দান্ত ক্রসে থিবো কর্তোয়া প্রথমে বল ঠেকালেও ফিরতি বলে প্রায় ফাঁকা জাল পেয়েছিলেন সার, কিন্তু তার প্রথম প্রচেষ্টা পোস্টে লাগে। এরপর ফিরতি বলও কাঁচ থেকে বাইরে পাঠান এই তারকা। ১৮তম মিনিটে আবারও সুযোগ আসে সেনেগালের। এবার ইদ্রিসা গুইয়ের জোরালো হাফ ভলি খুব সহজেই সামলে দেন বেলজিয়ামের গোলরক্ষক। অন্যদিকে ডি ব্রুইনের দূরপাল্লার শটও হয়ে যায় লক্ষ্যভ্রষ্ট। তবে অবশেষে ২৫তম মিনিটে দেখা মেলে কাঙ্ক্ষিত গোলের। সাদিও মানে বাম দিক থেকে বক্সের ভেতর দুর্দান্ত একটি ক্রস তুলে দেন। সেই ক্রসে ইসমাইলা সারের হেড ডান পোস্টে লেগে ফেরত আসে। কর্তোয়া তখনও মাটিতেই পড়েছিলেন, আর সেই ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে সহজ টোকায় জালে জড়িয়ে দেন হাবিব দিয়ারা। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল। ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পান সাদিও মানে, তবে শট নেওয়ার সময় পিছলে যাওয়ায় সহজেই বল আটকে দেন কর্তোয়া। প্রথমার্ধের শেষ দিকে কিছুটা চাপ বাড়ানোর চেষ্টা করে বেলজিয়াম। ৪৫ মিনিটে কেভিন ডি ব্রুইনের কর্নার থেকে ম্যাক্সিম ডি কুইপারের বাঁকানো শট অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন সেনেগালের গোলরক্ষক দিয়াও। যোগ করার সময়ও ভেস্তে যায় বেলজিয়ামের আক্রমণ, ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সেনেগাল। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলও পেয়ে যায় আফ্রিকান জায়ান্টরা। এবার গোলের খাতায় নাম লেখান ইসমাইলা সার। নিয়াখাতের লম্বা করে বাড়ানো বল বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন এই ফুটবলার। এরপর জোরালো হাফ ভলিতে পাঠিয়ে দেন বেলজিয়ামের জালে। ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ যখন শেষের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর গল্প লেখে বেলজিয়াম। তাও আবার মাত্র ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোলের দেখা পায় ইউরোপের জায়ান্টরা। ৮৬ মিনিটে গোল করেন রোমেলু লুকাকু ও ৮৯ মিনিটে বল জালে জড়ান ইউরি টিলেমান্স। ফলে ২-২ গোলের সমতা থাকায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। দুদলই এরপর মুহুর্মুহু আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না কেউই। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের যোগ করার সময় ফাউলের শিকার হন টিলেমান্স, ফলে পেনাল্টি পায় বেলজিয়াম। আর সেই পেনাল্টি থেকেই দলকে এগিয়ে নেন টিলেমান্স নিজেই। সেই সাথে ৩-২ গোলের ঐতিহাসিক এক জয় তুলে নেয় বেলজিয়াম।